মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে উকি মারছে, এই যে আমাদের বাড়ির বড় ছেলে প্রিয়ম। কথা বলো। ও গাইস, আমার নাম হলো বিভব সদাগর। আমি এখানে এমনি ঘুরতে এসেছি। আমার বাবা মালিগাঁওতে ট্রান্সফার হয়ে গেছে। আমি এখানে এত ঘুরতে আসি না। আমি আমি সেন্ট ফ্রান্সিস স্কুলে পড়ি। এখানে আমাদের একটা বড়াগাঁওতে একটা স্কুল আছে, আর এখানের মধ্যে আমি এমনি ঘুরতে এসেছি। ও গাইস, এই ভিডিওটা টার্গেট হলো 200 লাইকস। গাইস জলদি লাগে 200 লাইকস। আর গাইস কাকিমণি ইউটিউব চ্যানেল এখানে বহুত মেহনত করছে। গাইস আপনি জলদি ভিউজ করিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব। তার মানে ও এসছে, তো ও চাইছে ব্লগে উঠতে। তো যাই হোক, ও বাচ্চা মানুষ চেয়েছে, দেখে যে আমার ব্লগ, এই জন্য আর কি চেয়েছে যে কাকুন আমিও ব্লগ উঠবো, তুমি কখন থেকে স্টার্ট করবে বলো। তো ভাবছিলাম আজ স্টার্ট করবো না, আজ ওয়েদার প্রচুর খারাপ, চারিদিকে কাপড় চোপড় সাথে ভেজা ভেজা, আর কালকের থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে এখানে। এখানে শুনেছি অনেক জায়গায় বৃষ্টি পড়ছে, দীপুতেও বৃষ্টি পড়ছে। তো চারিদিকে যখন কাপড় কাপড় সব ভেজা ভেজা, ভাবছি আজকে আর ব্লগটা স্টার্ট করবো না। তো আর ও যখন বলছি তাহলে করলাম আর কি, স্টার্ট করলাম। তো দেখতে থাকো আজকে ব্লগটা, কেমন লাগে অবশ্যই জানিও। একটা লাইক করতে ভুলো না কিন্তু, আর কমেন্ট করে অবশ্যই মতামত জানিও, আর এফবিতে নয় ইউটিউবে জানিও মতামত। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারটাকে আরও অনেক বড় করে দাও, যাতে করে আমি একটু এগিয়ে যেতে পারি। সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ। আর এই যে দেখো আমাদের প্রিয়ম, ও এসছে, তো ও যেতে চাইছে না কিছুতেই, কারণ ও তো ওখানে একা একা থাকে। আর এখানে আসলে তো সবাইকে পায়, ভাই বোনরা আছে, আর বাড়ি ভর্তি মানুষ, আমরাও আছি, বম্মা আছে, মানে আমার বড় যাও আছে, বড় যা আছে, ঠাম্মি আছে, বড় ঠাম্মি আছে, সবাইকে পায়, তো ওই জন্য যেতে চায় না। আর কান্নাকাটি করে ভীষণ যাওয়ার সময়। এই যা কিছু বলো। কি বলবো, কিছু নেই বলো। আচ্ছা পরে বলবে, ঠিক আছে, আবার দেখা হবে। চলো দেখিয়ে দিই মা কি করছে। আজকে কিন্তু মা পুজো দিচ্ছে, চলো। আমাদের দুধ দেওয়া হয়ে গেছে গোপালকে। তো মা তো পুজো দিচ্ছিল, মাকে বললাম তোমার পুজো দেওয়াটা একটু দেখিয়ে দিই। মা বললো না এখন দেখিও না, আমি সব রেডি করে নিই তারপর দেখিয়ে দিও। তো দুধটা এনে আগে প্রথমে গরম করতে বসিয়ে দিলাম, এই যে ছেঁকে গরম করি। আর এখন যদি আমি দুধটা গরম করে না রাখি, পরে তো রান্নাবান্না শুরু হয়ে যাবে, তখন আর গরম করা যাবে না। কারণ এই যে তরকারি টরকারি রান্না হবে, তো তখন আর ওই চুলাতে না গরম করলে ভাল লাগে না। এই জন্য আমি যখন মুছা কাছা থাকে পরিষ্কার, তখনই আমি দুধটা গরম করি। না হয় একবার রান্নাবান্না করে শেষ করে তারপর ওভেন টোভেন মুছে তারপর। তো এই যে থালাটাও মেজে নিলাম, যেখানে দুধ রাখি, আর জল দিয়ে রাখবো একটুখানি, যদিও না পিঁপড়ে ধরে যায় তার জন্য। আর দুধের বোতলটাও ধুয়ে মানে মুখটা খোলা করে রেখে দিই, দুধের বোতলে একটা গন্ধ হয় না, সেটা আর হবে না। আর আমাদের যে দাদা এসে দুধ দিয়েছে, দাদা সবসময় বলে বোতল ভালো করে যেন ধুয়ে রাখি, তো আমরাও সেটাই করি। তো বাসনগুলো না শুকিয়ে গেছে, তো এবার বাসনগুলো গুছিয়ে রাখলাম, কারণ আরও তো পরপর ধোয়া হবে, তো ওগুলোকেও রাখতে হবে, তার জন্য শুকনোগুলোকে আগে সরিয়ে রাখলাম। এই যে আমার মেজদি ভাই না এদিকে লাউর খোসা কেটে নিয়েছে, আলু দিয়ে ভাজা করবে বলে। তো এখন আমরা একটু চা খাবো। এখন কিন্তু 11টা বেজে পার হয়ে গেছে, আর আমাদের তো এখন সবাই আছে বাড়িতে, সবাই মানে আমাদের কমপ্লিট ফ্যামিলি আর কি, যারা যারা সাথে থাকতে সবাই আছে। দেখলেই তো আমার জায়ের ছেলে প্রিয়মও এসছে, আর প্রিয়ম স্কুল দুদিন বন্ধ আছে, তার জন্য ও আসছে। আর ও এই ইন্ট্রো দেওয়ার সময় যে কথাগুলো বলছিল, ছোটো মানুষ তো বলার জন্য 3-4বার ট্রাই করার পর তারপর ফাইনাল ও বলতে পেরেছে। তারপর আবার বললো কাকিমণি আমারটা ভালো হয়েছে তো, ভালো হয়েছে তো। আর প্রথমে যতবার বলেছিল বলছে এবার ডিলিট করে দাও, এবার ভালো করে বলবো, এবার ডিলিট করে দাও, এবার ভালো করে বলবো। তো যাই হোক ফাইনাল এটাই রাখতে দিল, যে এটাই রেখে দাও, ঠিক আছে। তো বাচ্চা মানুষ যাই বলেছে, আমার তো মনে হয় না কোনো কিছু খারাপ বলেছে বলে। ওর কত ইচ্ছে যে ও ভিডিওতে আসবে আর কি। আগেও যখন এসেছিলো তখন আমাকে বলেছিল কাকিমণি তুমি একটা ব্লগ বানাও না যখন আমরা থাকবো। তো আমাদের গতকাল মাছ আনা হয়েছিল, অনেক মাছ এনেছিল মেজদা, তো এই কাতলা মাছ তো ফ্রিজে রাখা হয়েছিল, তো মাছটা বের করে আনলাম। তো মেজদি ভাই ভাজা বসিয়েছিল, আর ও একটা ব্যস্ত হয়ে গেছে, তো আমাকে বললো মাছগুলো একটু ভেজে দাও। তো আমি এদিকে মাছগুলো একটু ভেজে দিচ্ছি। হাতে হাতে কাজগুলো করে নিলে না কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি। আর আমাদের বাড়িতে এখন যেহেতু সবাই আছে, বেশ মজা হুলস্থুল কথাবার্তা হাসি মজা সব কিছু করি না, সময়গুলো যেন পেরিয়ে যাচ্ছে। আর কাজের থেকে কথা বেশি, গল্প বেশি, মজা বেশি, সবটাই আর কি। এখন ভীষণ ভাল লাগছে। আর যখন আমরা একা থাকি তখন সারাক্ষণ মানে চারিদিকে শুধু কাজ থাকে, কাজ আর কাজ। আর এখন কি কাজ হচ্ছে না, এখন কাজও হচ্ছে, গল্প হচ্ছে, মজা হচ্ছে, সবটাই হচ্ছে। এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি।
তারপর ঝিঙে আলু দিয়ে মাছ রান্না হবে। আর আমাদের রান্না কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে। আর সকালবেলা মা রান্না বান্না করেছিল, পরে দেখাবো কী কী রান্না করেছিল। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলো না কিন্তু, আর কমেন্ট করে কিন্তু মতামত অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে করে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর আমাকে একটু এগিয়ে যেতে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের তো ভীষণ দরকার। আর এদিকে না আমাদের কি মশলার কৌটোতে না জিরেটা খালি হয়ে গেছে, তো হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু সাবান দিয়ে। তারপর নিরামিষ কৌটো থেকে মানে জিরে গুঁড়োটা নিয়ে ঢেলে রাখলাম। তো এই যে আমাদের ছর্দি কাপড় নিয়ে এসছে, দেখাতে এসছে, আবার কোথায় এসছে না তো রান্নাঘরে। মেয়েরা মেয়েদের জিনিস দেখতে ভীষণ পছন্দ করে, যেই হোক সেটা যাই হোক না কেন, একটা কানের দুল হলেও যে যদি আনে মেয়ে মানুষ গিয়ে বা কোনো বউ মানুষ গিয়ে, সেটা দেখার জন্যই আমার মনে হয় সবাই দেখার জন্য পাগল। দেখি তো কেমন এনেছে। তো আমি সত্যি কখন থেকে ভাবছিলাম যে ওকে ডাকবো, আসো গল্প করি আমরা, বাড়িতে বলে ছিল না, তো কিনেছে তো দেখাতে নিয়ে এসছে, রান্নাঘরে এসছে। তো যা কিনেছে এই ব্লাউজগুলো খুবই ভালো, আমাদের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো সবাই মিলে আমরা এইগুলো দেখছিলাম রান্নাঘরে বসে। যা আমি ভাবছি আবার তুমি যখন এনেছো তো দাও একটু ভিডিও করে দিই, বলছে দাও তো করো। এদিকে না মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। মেসিভাই ঝিঙেটা একটু কেটে রেখেছিলো, তো আমি এসে একটু ফিনিশিংটা দিয়ে দিই। এবার আমি কেটে একবার ধুয়ে দিব। আর আমাদের জলের একদম টেনশন নেই জানো তো, একদম অনবরত জল পড়েই যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না জলের জন্য। আর মানুষজন ঘরে থাকলে না, সবাই যখন থাকে জলের বহুত প্রয়োজন হয়, তো এখন আর সেইটা অসুবিধাটা হচ্ছে না, কারণ এখন আর জলেই জল, কোনো আর অসুবিধা নেই। তো মাও পুজো দিয়ে এসেছিলো, কিন্তু আমরা সবাই মিলে চাটা খেয়েছিলাম। আমাদের প্রিয়মও তাল করছিল চা খাওয়ার জন্য, কাকিমণি আমাকে একটু চা দাও, চা কিন্তু ও খায় না, কিন্তু এই যে এখানে আসলে একটু তাল করে, তো আমরা তো অবশ্য দিই না। তো মা বললো কি একটু দিয়ে দাও, একটু দিয়েছিলাম, বলছে আরও খাবো, আর দিইনি আর কি। পরে তো আমরা সবাই মিলে চাটা খেয়ে তারপরে যে এবার আস্তে আস্তে করে আগ বাড়ছি রান্নার জন্য, দুপুরে রান্নার জন্য। সকালবেলা তো আমাদের রুটি তরকারি হয়েছিল, সেটাই খাওয়া হয়েছিল। তারপরে এগুলো দুপুরে রান্না। তারপর আমাদের সর্দি আর আমাদের ভাগ্নি যে এসছে, ভাগ্নিও আমাদের ঘরে আজ খাওয়া দাওয়া করবে। তো চলো তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই। তো রান্নাটা আমি করিনি, মেজভাই করেছিল, আমি শুধু ভাতটাই রান্না করেছিলাম পরে। তো আমরা রান্নাঘরে বসে এত গল্প করছিলাম আর সেটা শোনাই নিজে কী গল্প করছিলাম, শোনালে হয়তো তোমরাও ভীষণ হাসতে। আমাদের যেসব গল্প সবাই মিলে থাকলে আর কি, যেসব গল্প হয় আর কি, সেটাই। তো আমরা আবার গল্প করছি যে সবাই এসছে আমাদের, এখন বাড়িতে তো সবাই আছে বাড়িতে, কিন্তু আমাদের ছোটো যা, সেও থাকলে ভালো ছিল আর কি, তারও একটা ছেলে আছে। সব ভাই বোনরা এক জায়গায় থাকলে বেশ ভালো লাগে। আর বাড়িতে তো ওরা যখন থাকে না, তখন তো আমরা একা একাই থাকি, তখন আর একা একাই কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি। তো এইদিকে আমাদের ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে যাচ্ছে, বসিয়ে দিয়েছে। ঝোলটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর আমাদের এগুলো বিলের মাছ, তো নদীর না, এটা বিলের মাছ ছিল, সরি, একদম টাটকা ছিল। আর ছোটো মাছও আনা হয়েছে, ছোটো মাছের না চচ্চড়ি হয়েছিল, আগের দিন হয়েছিল, তো ওটা রেখে দিয়েছি সর্দির জন্য। চাপিলা মাছ এনেছিল মেজদা, সেটাই চচ্চড়ি করে রেখে দিয়েছে ওদের জন্য, ওদেরকে দেওয়া হবে আজ, আমরা কিন্তু খাইনি সেটা। আর এই বড় মাছটাই খাবো, আর কি খাবো, একবেলা খেলে আর পরের বেলা খেতে ইচ্ছে করে না। তো এদিকে রান্নাবান্না তো কমপ্লিট, তো এদিকে গ্যাসটাও মুছে নিই ভালো করে, মাছ রান্না হয়েছে তো একটু ভালো করে মাজতেই লাগবে। তো সেটাই আমি লেগে পড়েছি করার জন্য, না হলে তো চোখে তো আর দেখতে ভালো লাগে না। আর আজ কিন্তু প্রচুর ওয়েদার খারাপ, কতক্ষণ পর না বৃষ্টি পড়ছে, আর একটু করে মানে ওয়েদারটা ভালো হচ্ছে। ভালো হয়েও কি, আর কাপড় তো আর শুকোচ্ছে না, চারিদিকে শুধু কাপড়, ভেজা ভেজা কাপড়, ঘরের ভিতর বাইরের দিকে সমস্ত কাপড়।
আর বৃষ্টি বৃষ্টি পড়লে না মানে মনটাই খারাপ হয়ে যায়, কোনো কাজে না এনার্জি পাই না, ভাল লাগে না, মনটা যেন কেমন করে যে বৃষ্টি পড়ছে বাইরে যাবো না, একটু বাইরে গেলে তো ভিজে যাই, কাপড় ভিজে যায়, তো বারবার কি আর চেঞ্জ করবো নাকি। যে বৃষ্টি পড়ে, যখন বৃষ্টি পড়ে না গরম দেয়, তখন মনে হয় যে কেন বৃষ্টি পড়ছে না, বলো আমরা তো মানুষ, আমাদেরও শান্তি নেই কোনো দিকে। বেশি গরম হলেও বলি যে বৃষ্টি কেন পড়ছে না, বৃষ্টি হলে বলি যে রোদ কেন দিচ্ছে না, সব দিকে সমস্যা। তো সূর্যি মামা যাবে কোথায়? চলো এবার বাসনগুলো পরিষ্কার করে মেজে টেজে নিয়েছি, আর মাছের তেল লেগে আছে না, একটু ভালো করে না মাজলেও হয় না, তো বাসন টাসনগুলো ধুয়ে একবারে উপর করে রাখবো, যাতে করে এইগুলো জলটা পড়ে গেলে তারপর আরও কিছু ধুয়ে রাখতে পারি। তার জন্য তাড়াতাড়ি করে আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, গ্যাসটা মুছে, পরে রান্নাঘরটা মুছে সত্যি আর আমাদের ভাগ্নিকে ভাতটা দিয়ে দিব খেতে। তো আজকে যাব তো আমরা ভোট দিতে, তো সবাই তো চলে গেছে, তারপর আমরা যাব আর কি, আমি আর আমার দিদিভাই দুজা আমরা পরে যাব, লাস্টের দিকে যাব আর কি, গিয়ে লাইন ধরবো না, মা তো সকাল সকাল গিয়ে দিয়ে এসছে, আমি আর আমার যা মানে দিদিভাই একটু লাস্টের দিকে যাব, যাতে গিয়ে আর দাঁড়াতে হয় না, লাইনে দিয়ে চলে আসতে পারি, কিন্তু সেইটা মোটেও হয়নি, তোমরা দেখতে পারবে। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর প্রচুর লোক ছিল, আর কি হয়েছিল লাইনে যে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা তো রুমে ঢুকেছি ভোট দেওয়ার জন্য, তখন কিন্তু পুরো 5টা বেজে গিয়েছিলো, আর তখনই বলে দিয়েছিল যে বাইরে যদি লোক দাঁড়িয়ে আছে ওদেরকে যেন গেটের ভিতর ঢুকতে না দেয়। সেটা তো স্কুলে হয়েছিল ভোট, বলছে যে যেন গেটের ভিতর ঢুকতে দেওয়া না হয়। তারপর যাই হোক, যেটা বলা সেটাই হয়েছে, তো এটা তো সময়ও নেই না, 5টা পর্যন্ত তো সব কিছুই থাকে, সব কিছু একটা সময়সীমা আছে। যাই হোক আমরা দিতে পেরেছি, সেটাই আর কি অনেক বড় কথা। তো এই যে জলের একটা আঠা আঠা ভাব আছে না, সেটা পড়ে যায়, তো আমি প্রতিদিনই চেষ্টা করি যে এগুলোকে ট্যাপ বা টাইলসগুলোকে একটু মুছে রাখার। তো এগুলো মুছে রাখলে না কি হয়, একদিনে তো আর কষ্ট করতে হয় না, প্রতিদিন এটা পরিষ্কার হয়ে যায়। আর এখন যে জল দিচ্ছে না, আমার সেই ভালো লাগছে, মনে হয় কি আমি সব কিছু বের করে একদম ধুয়ে রোদে শুকিয়ে না আবার গুছিয়ে রাখি কি। আর আমি জলের কাজটা না ভীষণ করি, আর ভীষণ করি না, ইচ্ছে করে তার করি না, করি আর কি, যে যেন সব কিছু পরিষ্কার থাকে, টিপটপ থাকে, গুছানো থাকে, আর সব কিছু মাজা ঘষা পরিষ্কার থাকে, তার জন্য আর কি একটু বেশি করি। আর জলটা পেয়ে তো মনে হয় আরও সব কিছু ধুয়ে টুয়ে একদম রোদে নিয়ে শুকিয়ে টুকিয়ে নিয়ে এসে একদম সব গোছ কাজ করে পরিষ্কার করে রাখবো, সেটা আর কি মনে হয় সব সময়। আর যখন জল থাকে না তখনও করি না যে তা না, কিন্তু জলটা থাকে বেশি আর কি। তো দেখো আমাদের রান্নাবান্না, লাউ খোসা দিয়ে আলু ভাজা, এই যে মাছের ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়েছিল সত্যি। আর এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, এটা সকালবেলা মা করেছিল। বললাম না আমাদের সকাল থেকে রান্না শুরু হয়েছে, এতে ডাল সকালবেলা হয়েছিল। এই জায়গাটা আমি মুছে নিয়ে আর আলুটা কেটে রেখেছি, মেজ দিলে পরে ভাজা হবে। তো আলু ভাজাটা না গরম খেতে বেশি ভালো লাগে, তার জন্য আর কি, ঠান্ডা হলে তো ভালো লাগে না। এই যে আমি সব এবার মুছে টুছে ফ্লোরটাও মুছিয়ে দিয়েছি রান্নাঘরে। আর দেখো মাহামিকে খেতে দিয়ে দিয়েছে, খাচ্ছি। তো চলো আমরা ভোট দিতে এবার এসে পেলাম দুইটা, যে লাইনে দাঁড়িয়ে আছি। তখন এত ভিড় ছিল, আমরা তো ঢুকতে 5টা বেজে গেছে, রুমের ভিতর ঢুকতে 5টা বেজে গেছে। আজকের মতো এখানে টাটা, দেখাবার একদিন নতুন একটা ব্লগের সাথে।